ইফতারে ভাজা পোড়া খাওয়াটা কতটা অস্বাস্থ্যকর এটা আমরা সবাই জানি। তারপরও কেন জানি না আমরা ভাজা পোড়ার প্রতি বেশি আসক্ত। নানা পদের সবজি, হোমমেড সস আর কিছু চিকেন দিয়ে এরকম একটা মুখরোচক ইফতার যদি আপনি বানিয়ে নিতে পারেন, সবাই যেমন মজা করে খাবে, ঠিক তেমনি স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর হবে না। সারাদিন রোজা রাখার পরে ভাজা পোড়া খেলে স্বাভাবিকভাবে সেটা অনেক বেশি ক্ষতি হয় শরীরের জন্য, যেটা আমরা না বুঝে বা বুঝেও আমরা খেয়ে থাকি। আমি আজকে খুব সহজ একটা জিনিসের রান্না দেখাবো, তবে একটু ডিফারেন্টভাবে করার চেষ্টা করছি। আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করছি। আপনার সামর্থ্য থাকলে আপনি ঘি অথবা বাটার দিয়েও এই রান্নাটা করতে পারেন, সেক্ষেত্রে এটা পুরোপুরি স্বাস্থ্যকর হয়ে যাবে। তেল খুব বেশি দেওয়া যাবে না। এখানে দুইটা রেসিপির সমান তেল দিয়েছি আমি, অর্ধেকটা আমি কিন্তু নিয়ে ফেলবো। এখানে আমার একটা রেসিপির জন্য হয়তো বা 1 টেবিল চামচের মতোই তেল পড়বে। এরপরে আমি এখানে দিয়েছি অনেকখানি রসুন কুচি। এটা হালকা করে ভেজে আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিয়েছি। এই চিকেনটাতে আমি আদা, রসুন, লবণ আর সামান্য সয়া সস দিয়ে মেখে রেখে দিয়েছি প্রায় 1 ঘন্টা। এখানে একটা মুরগির পুরা বুকের মাংস সবগুলোই আছে, এই জন্যই দিয়েছি আমি যেন দুইটা রেসিপি ঠিকঠাক মতো করতে পারি। তারপর আমি দিয়ে দিচ্ছি 2টা ডিম আর চিকেন দুটো দিয়ে করলে এই খাবারটা খেতে অনেক বেশি ভালো লাগবে। হাতের কাছে চিকেন না থাকলে শুধু ডিম দিয়েও কিন্তু করতে পারবেন। ডিমের উপরে সামান্য একটু লবণ দিয়ে তারপরে একটু ঝুরো ঝুরো করে নিয়েছি। তারপরে চিকেন আর ডিমটা ভালো করে মিশিয়ে নিব। খুব ইজি একটা রান্না। সবজিগুলো আগে থেকে কেটে নিলে রান্নাটা করতে খুব বেশি হলে 10 মিনিট লাগবে, যেহেতু চিকেনটা একটু সিদ্ধ হওয়ার ব্যাপার আছে। ঢাকনা দিয়ে চিকেনটা একটু সিদ্ধ করে নিয়েছি। চিকেনের পানি দিয়ে সিদ্ধ হয়ে যাবে। আমি ছোট্ট একটা আলু দিয়েছি। আলুটা চাইলে নাও দিতে পারেন, তবে বাচ্চারা খেলে আলুটা দেওয়া যায়। তারপরে দিয়েছি একটা গাজর। সবগুলোই কিন্তু আমি গ্রেট করে নিয়েছি গ্রেটারের বড় অংশ দিয়ে। সবজিগুলো সিরিয়াল করে দিচ্ছি, কারণ যে সবজিগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে সেই সবজিগুলো আগে দিচ্ছি, যেগুলো কম সময় লাগে সেগুলো পরে দিব। এখন আমি দিয়ে দিয়েছি অনেকখানি পেঁয়াজের কলি, তারপরে দিয়েছি 2টা টমেটো কুচি। এরপরে দিচ্ছি আমি অনেকটুকু পেঁয়াজ গ্রেট করা। পেঁয়াজ দিয়ে তারপরে সব মশলা একসাথে দিয়ে দিচ্ছি। সবশেষে দিচ্ছি একটা ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম কিন্তু এখন বাজারে অ্যাভেলেবেল 150 টাকা করে কেজি পাওয়া যায়, অনেক জায়গায় হয়তো 50-60 টাকাতেও পাওয়া যায়। আমার এখানে দাম বেশি, তো ক্যাপসিকামটা দিলে কিন্তু খেতে অনেকটা ভালো লাগে, তাই দিয়েছি সব শেষে। তারপরে দিয়েছি কাঁচামরিচ। সব কিছু স্তরে স্তরে দিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নিয়েছি। এরপরে এখন নেড়ে চেড়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিব। যেহেতু সবজিগুলো আমরা গ্রেট করে নিয়েছি, খুব বেশি সময় লাগবে না। এখন দিচ্ছি স্বাদ মতো লবণ। মাংসে যেহেতু সয়া সস দিয়েছি, লবণটা একটু হিসেব করে দিতে হবে। খুব বেশি লবণ দিয়ে লবণ বেশি করে ফেললে আবার খাওয়া যাবে না, কম হলে পরে চেক করে আমরা আবার দিতে পারবো। আমি এখানে সবজি ডাবল করেছিলাম, অর্ধেকটা কিন্তু তুলে রেখে দিয়েছি। বাকি অর্ধেকটাতে আমি এখানে বাকি নুডলসের মশলাগুলো মিক্স করে দিচ্ছি। আমি নুডলস রান্না করব, ইনস্ট্যান্ট যে নুডলস সেটাই রান্না করব, তো এই মশলাটা দিয়েছি। এখন আমি দিচ্ছি হোমমেড টমেটো সস। এটা আমি ঘরেই বানিয়ে নিয়েছি, সেটাই দিচ্ছি। আর দোকানের থেকে তো হোমমেড সসটা অনেক বেশি স্বাস্থ্যকর, এটা আমরা সবাই জানি। এরপরে দিয়ে দিয়েছি আমি ধনিয়া পাতা কুচি। সব কিছু ভালো করে আমি এখন মিশিয়ে নিব। আমি যে পরিমাণ সবজি ভেজেছি তার বেশিরভাগ অংশ আমি তুলে রেখেছি। এখানে কম ভাগ, মানে 3 ভাগের 2 ভাগ তুলে রেখেছি আমি আরেকটা নাস্তা বানানোর জন্য, আর এখানে নুডলসের জন্য আমি 3 ভাগের 1 ভাগটা রেখেছি। এরপরে আমি 3 প্যাকেট নুডলস এখানে সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি। এই নুডলসটা একটু স্পাইসি হয়, খেতে কিন্তু অনেক মজা লাগে। সারাদিন রোজা রাখার পরে হালকা নাস্তা করে এরপরে আপনি যখন ভারী কিছু খেতে চাইবেন, চাইলে এই খাবারটা রাখতে পারেন। বাচ্চারা তো নুডলস অনেক পছন্দ করে, আর চিকেন দিয়ে রান্না করলে তো কোনো কথাই নেই, সেই সাথে আবার অনেক রকম সবজিও খাওয়াতে পারবেন। রান্না হয়ে গিয়েছে। আজকের রেসিপিটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।